তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে মৃত্যুদাতা। এই ছবিটা আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, সে আমাকে সিনেমাটা রিকোয়েস্ট করেছে সিনেমাটা রিভিউ করার জন্য। তো মৃত্যুদাতা সিনেমাটা আমার লাগলো কেমন, দেখুন। এই সিনেমাটার গল্পটা কিছুটা জটিল, তবে সিনেমাটা কিন্তু বেশ ভালো। সিনেমাটা খুব ভালো, তবে গল্পটা একটু জটিল রয়েছে। এবং এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা মৃত্যুদাতা হিসাবে নিজেকে কিভাবে তৈরি করছে, তার আগে তাকে কী কী ফেস করতে হচ্ছে, সেসব নিয়ে হচ্ছে সিনেমা। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মৃত্যুদাতা সিনেমাটা নিয়ে যদি কথা বলি, 1997-এর একটা সিনেমা। তো সিনেমাটার গল্পর বিষয় তো যাব, তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মেহেল কুমার, ছবিটার লিখেছেন হচ্ছে মেহেল কুমার। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন অমিতাভ বচ্চন নিজেই, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন রুসি বিলি মরিয়া। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনন্দ মিলান্ত। ছবিটার রান টাইম হচ্ছে 149 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 13 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে 17 কোটি প্লাস আয় করেছিল। ছবিটা বক্স অফিসে এভারেজ কালেকশন করেছিল। এবার যদি আমরা ছবিটার অভিনয় নিয়ে কথা বলি, কারা কারা ছবিতে অভিনয় করেছে সেটা যদি দেখে নিই, তো ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, করিশ্মা কাপুর, আলী খান, পরেশ রাওয়াল, মুকেশ ঋষি, আশিস বিদ্যার্থী, অবতার গিল, দীপক তেজরি সহ আরও অনেকেই। তো এই সিনেমাটা আমরা যেটা দেখতে পাই, এটা একটা পলিটিক্যাল ড্রামা অ্যাকশন ছবি, যেখানে আমরা দেখতে পাই যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা সে বিভিন্ন মানুষের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এবং এই যে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার মন্ত্রীর ক্যারেক্টার প্লে করেছে, এবং সেখানে সে একটা ভয়ঙ্কর বিদ্যুৎ বিল প্রকল্পর কথা নিয়ে আসে, এবং সেখানে কিভাবে সে মানুষদেরকে সামনে সে নিজের আচরণটাকে সৎ রাখে, এবং কিভাবে সে বিভিন্ন মানুষকে মানে কি বলবো মানে ভাবে ফাঁসিয়ে দিয়ে বিভিন্ন মানুষের কাছে শত্রু বানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে সিনেমা। এবং যখন পরবর্তী সময় মানে আর কি ক্যারেক্টারটা আর কি অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা জানতে পারছে তার যে ভাই অরুণ, সে যে জেলে মারা গেছিলো, কীভাবে সে কি আত্মহত্যা করেছিল না তাকে মারা হয়েছিল, সেই বিষয়গুলো সে যখন জানতে পারছে, এবং পরবর্তী সময় এটাও জানতে পারছে তার যে প্রেমিকার ভাই রয়েছে সেও যখন মারা যাচ্ছে তার পেছনে কারা আসলে দায়ী এবং কেন তারা মারা যাচ্ছে সেই বিষয়টা, এবং তার সামনে একজন জেলে থাকে একজন মানুষ যখন তার বিষয়ে সে পুরো বিষয়টা বলে, তখন সে নিজেকে মৃত্যুদূত হিসেবে নিজেকে মনে করে, এবং তারপর আস্তে আস্তে তার গ্রামের ওপর হওয়া বা তার ভাইয়ের ওপর হওয়া অত্যাচারগুলোর প্রতিশোধ নিতে থাকে। এটাই হচ্ছে সিনেমা। এর থেকে বেশি কিছু দেখতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাতে পরেশ রাওয়াল বলি বা আমি আশিস বিদ্যার্থীর কথা বলি বা মুকেশ ঋষির কথাই বলি, তারা কিন্তু তাদের জায়গায় ব্যাপক কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এবং পরেশ রাওয়াল এখানে মেনলি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, খুব ভালো। মুকেশ ঋষিকে এখানে একটা বেশ ভয়ঙ্কর ক্যারেক্টার প্লে হিসেবে দেখেছে, সেটা খুব ভালো লেগেছে। এবং সিনেমাটা কিন্তু বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।